गुड मर्निंग। আমরা বেসছিলাম এখানে মঙ্গলবার বেরিয়েছিলাম আর আজ মঙ্গলবার 8 দিন হয়ে গেল আর ওদিকে অনেক কাজও পড়ে রয়েছে। কালকে অবশ্য আমরা বাড়ি যাচ্ছি, কাল বুধবার সকালে ট্রেন, কালকে বাড়ি যাব। এখানে একটা অদ্ভুত জিনিস হচ্ছে, আমি নর্মালি আসানসোলে রাত্রি 12:30 একটা আমার হাতে মোবাইল থাকে, তারপর ঘুমাতে এই টাইম হয়ে যায়। আর এখানে আমি দেখছি, এসে থেকে দেখছি 10টা থেকে 10:30, মানে মোবাইলের দিকে আমি তাকাতে পারছি না, আমি এডিটিং করতে পারছি না রাত্রিবেলা, এত প্রবলেম হয়ে যাচ্ছে একদিন। আজকে যে ভিডিওটা আমি ছেড়ে দেখবেন সেটা আমি সকালবেলা এডিট করে তারপর ছেড়েছি, রাতে এডিট করতে পারিনি কালকে, এত চোখে ঘুম চলে আসে। গ্রামের পরিবেশের জন্য হতে পারে, জানি না, কারণ বলতে পারবো না, কিন্তু ঘুম পাচ্ছে খুব। আর গ্রামে আমরা নর্মালি আগে কখনো থাকিনি, আমি আর মা তো কোনোদিন গ্রামে রাত কাটাইনি। দাদা এর আগে ওর শ্বশুরবাড়িতে এসে থেকে গেছে, আমার আর মায়ের প্রথমবার। মারও এক কেস, 10টা থেকে 10:30 ঘুম পেয়ে যাচ্ছে খুব, ঘুমটা হচ্ছে খুব ভালো। যাই হোক, আজকের ব্লগটা আমরা এখান থেকে শুরু করছি, দেখতে থাকুন। এনেছে আর মাছগুলো কেটে এনেছে, আর ইলিশ মাছ 1200 টাকা কেজি। ছোট ছোট বাটা মাছ এনেছে, ওগুলো কেটে আনিনি, এগুলো এখন কাটতে হবে। বাজারে কোন কোন মাছ ছিল? রুই মাছ, রূপচাঁদ মাছ আর এগুলো। এই রূপচাঁদ মাছটা তোমাদের এখানে খুব চলে দেখি, অনেক। আর এই পাঙাশ মাছ। রূপচাঁদটা আমরা খাই না তা না। আর মাছ পেলে শোনো, আর বাটা মাছগুলো এখন ঘরে কাটতে হচ্ছে অর্ধেকে, এগুলো কেটে আনিনি। এগুলো কেটে দেবে না, কেটে দেয় না? না, ছোট সাইজ তো, তাই কেটে দেবে না। মা খাচ্ছে মুড়ি, আর অবস্থা দেখো এখানটার। মুড়ি খাবি? ওই দেখো, ওই দেখ, ওই দেখ, ওই দেখ, ঝাল লেগে গেলে মুশকিল। দুজনের কোলে দুটো নিয়ে মুড়ি খাওয়া চলছে। আজকে আমাদের প্যাকিং করতে হবে, কালকে ভোরবেলা বেরোনো আছে, 6টার সময় এখান দিয়ে বেরোবো। আজকে আর দুটো ঘরে সবার জামা কাপড় এধার ওধার হয়ে পড়ে রয়েছে, কখন যে কি হবে বুঝতে পারছি না। হ্যাঁ, আজকে রাতে হবে না, রাতে গেলে 10:30টায় ঘুম পেয়ে যায়, চোখ খুলে রাখা যায় না আর। আজকে প্যাকিং এর বহুত ঝামেলা হবে। যাই একটু পাড়ায় ঘুরে আসি, আর তো আজকে দিনটাই, কালকে ভোরবেলা বেরোবো। যতটুকু সময় ঘোরা যায় এখানে, দেখা যাক পাড়ায় কি আছে। কলকাতা আসানসোল। সারাদিনে কতগুলো কুলো হয় এগুলো? সারাদিনে 20-30টা হয়। এগুলো কি হাটেই বিক্রি করেন নাকি? আসানসোল না? ওটা দেখার জন্য আমরা মানে কি দেখতেই পাই যে মাথা দিচ্ছে। এই কুলোটা আলাদা, মানে এই জিনিসটার জন্যই তফাৎ। হ্যাঁ, এটাই তফাৎ। আবার এটার মধ্যে বেতও আছে। বেত? হ্যাঁ, বেত দিয়ে তৈরি হয়ে যাবে। আচ্ছা, এইটা বেতের বাঁধন আছে। হ্যাঁ, এটা রেটটা বেশি। হ্যাঁ, এটা রেটটা বেশি হবে। এগুলো প্লাস্টিক দিয়ে বাঁধা হচ্ছে। পুরো ফ্যামিলি একদম লেগে পড়েছে। হ্যাঁ, রান্না বান্না কে করছে তাহলে? মেয়েরা করছে। টাইমে ওরা রান্না করলে, এখন রান্নার সময় হলে রান্না করে দিবে, তারা বাস
এই যে আবার 3টা থেকে শুরু। তখন বসবে। 3টা আচ্ছা রান্নার টাইমে 10টা 11টা ছাড়া দিচ্ছে, হ্যাঁ তখন ফের রান্না করে খাওয়া দাওয়া করে রেস্ট করে 3টা থেকে শুরু আবার কি করছি 3টা থেকে আবার সবার প্রথম কাজ এটাই, এটা না হলে আর কিছু হচ্ছে না। প্রথম। এটাই করতে এটা বুঝতে হবে। ছাওয়ায় বসে বসে তৈরি করছে সুন্দর। জমি জায়গারও কাজ করি আমরা। হ্যাঁ জমি জায়গা তো পিছনেই আপনার ক্ষেত দেখতে পাচ্ছি। এটা আমাদেরই জমি, হুম এটা মকই লাগাবো। ঠিক আছে, ভালো থাকবেন, আসছি। আচ্ছা, ঘরের পুরো পরিবার লেগে থাকে এই ব্যবসার মধ্যে। সারাদিনে বলছে 25টা কোনদিন 30টা কুলো এরকম এটা তৈরি করে, কিন্তু হ্যাঁ একার পক্ষে এগুলো সম্ভব না। দেখলেন আপনারা, পুরো পরিবারটাই লেগে আছে এর পিছনে, এদের জীবিকা এটাই। ঝুড়ি বানানো দেখে আস্তে আস্তে কুলো বানানো দেখে আস্তে আস্তে রাস্তার ধারে পেলাম, দেখুন ঘাটকল পাতা। এই যে এইখানে কেউ খায় না বলে এগুলো, আজকে ওদেরকে খাওয়াতে হবে। আজকে বৌদি করবে, করে ওদেরকে খাওয়া যাবে। একবার খেলে তো আমার তো কনফিডেন্স, এবারে খুঁজে বেড়াবে, দেখা যাক যে কেমন রেজাল্ট দেয় ওরা খেয়ে। যখন মাছ ভাজছে, কোন মাছটা ভাজছো বৌদি? হ্যাঁ বাটা মাছ ভাজছো? হ্যাঁ বৌদি এই একটা কী বলেন তো, ওই যে বাটা মাছ ভাজছে বা যে মাছই ভাজছে, এই ভাজতে ভাজতে যদি মনে করুন আপনারা যদি একটা চাইলাম তো না করে না দেয়। হ্যাঁ ভাজা মাছ দেয়। হ্যাঁ কই এখন দিচ্ছে না কেন বুঝতে পারছি না, এত তারিফ করলাম। পেয়েছি একটা ভাজা মাছ পেয়েছি। হাট থেকে গোটা কলাই কিনেছিলাম, এবার এই কলাইটা এই যে ওটা কলাই এবার এই কলাইটা মুড়ি এখানে পড়া কোথায় মুড়ি, ওখানে ওদের কাছে বালিতে হালকা গরম করে নিয়ে চলে আসবো, তারপর যাতায়াতে ওটাকে ভাঙবে। ওই জন্য যাচ্ছি আমরা এখন, ওই মুড়ি মেশিন আছে এখানে, তাই তো ওখানে যাচ্ছি, ওটা করে নিয়ে আসি। এখন এখানে মুড়ি তৈরি হচ্ছে। মুড়ি মানে হাতে করে আর নাড়ছে না, সব মেশিনে। এখন হলো না, এটা যদিও বাড়ির সামনেই আছে, হলো না কারণ ওরা মুড়ি ভাজতে ভাজতে ওটা করবে না। মুড়ি ভাজাটা হয়ে গেলে তারপর ওটা ওরা করে দেবে। তো বলে দিলাম, দাদা বলে দিল কীরকমভাবে ভাজবে, খুবই হালকা ভাজতে হবে। বললেও ভেজে রেখে দেবে, 4টের সময় আসুন। 4টের সময় আমি আর আসবো না, দাদা এসে নিয়ে যাবে। বাড়ি হঠাৎ করে মাথায় এলো কলা পাতা খেতে হবে আজকে দুপুরবেলা। তারপর দাদা ঘর থেকে কাস্তে নিয়ে এলো, এসে চলে এসছে। এখন আমরা কলা বাগানে কলা পাতা নিয়ে যাবো, যে কলা পাতায় দুপুরে খাওয়া হবে। দেখুন কলা বাগান, অনেক বড় বাগান, কলা বাগানটা দেখুন কত বড় কলা বাগান। অনেকটা। এখন এই কলা বাগান থেকে কলা পাতা কাটছে, ওই দিকে চলে গেছে শঙ্কু আর ওর মামা, ওই দিকে চলে গেছে। কিন্তু সমস্যা আছে, কলা সব গাছগুলোর যা হাইট আছে, পাতা কাটার একটা সমস্যা আছে। কোন দিকে যাবো? ওদিকে এখানে কাটবে না, এখানে সত্যি কথা হাতেও পাওয়া যাবে না, অনেক উঁচু কলা গাছগুলো। বেগুন ক্ষেত হয়েছে ছোট ছোট, এখন বেগুন বেশি বড় হচ্ছে না, সব ছোট ছোট। এখন তো সিজন নাই, অ্যাকচুয়ালি সিজন নাই, রেখেই দিয়েছে, তাও কিছু ওরা পাচ্ছে।
অনেকটা জায়গা করেছে বেগুন ক্ষেত। ওইখান থেকে নিয়ে প্রচুর জায়গায় বেগুন। এই যে এসে থেকে এমন করছে, মানে ও সব জানে, সব বোঝে, তারপর লাস্টে দেখছি কিছুই জানে না, কিছুই বোঝে না। কেন এখন এরকম করছিস কেন? এইখানে ফাইনালি কলা পাতা আমরা নেব, কারণ এই গাছটা নিচে আছে, কাটতেও সুবিধা। যা অনেক কলা গাছ আছে, হয়ে যাবে আমাদের। এই জায়গাটা ঠান্ডা, যা হাওয়া লাগছে না, খুব সুন্দর লাগছে এই জায়গাটা, এত সুন্দর ঠান্ডা হাওয়া দিচ্ছে। হ্যাঁ, পাশে একটা পুকুর আছে, এটা নদী না রে, এটা পুকুর। ওহ, গ্রামের পরিবেশ সত্যি অসাধারণ লাগে। এটা কলা গাছ, কলা পাতা এখানে আর অভাব নেই, প্রচুর কলা পাতা। আর পাশে একটা পুকুর আছে, আর ওখানে সব পাটের কাজ চলছে। এখন এই গ্রামটায় দেখছি সব পাট নিয়ে ব্যস্ত, সব পাট পচিয়ে উঠাচ্ছে, ছাড়াচ্ছে, শুকাচ্ছে, এই নিয়েই ব্যস্ত সবাই পাট এখন এই গ্রামে, কারণ ধান লাগানো হয়ে গেছে। অনেকগুলো কলা পাতা হয়ে গেছে। ব্যাস, এই আর একটা, এই দাদা এখন একটা বের করছে, এটা হলে আমাদের আজকের মতন হয়ে গেল, আর লাগবে না। আম বাগানে ঘুরে আসি। আম বাগান এখন না, রোদের মধ্যে এখন আম বাগান যাবো না। আম বাগানে ছায়া তো। কলা পাতা আনা হয়ে গেছে, এবার এগুলোকে ধুয়ে ধায় রেডি করতে হবে। তার বাড়িতে এসে আমি ভেটকল পাতা বাটা করে প্রথমবার আগে সবাই বারোটা সবাইকে আমি খাওয়াবো। বারোটা খেয়ে সবাই কেমন হবে তারপর সবাই বলে দেবে কেমন লাগছে খেতে। তুমি তো খাচ্ছ, তোমার কেমন লাগছে? আমার তো ভালোই লাগছে, কারণ আমি তো খেয়ে আসছি, বারবার তো আমি প্রথম করে খাওয়াবো, করেছি, এখনো কেউ আর দেখা যাক এখানকার লোকের কেমন লাগে। খেতে বসে গেছি। আজকে আজকে কলা পাতায় খাওয়া হচ্ছে। আমি ধরে বলো। মেন অ্যাট্রাকশন ঘাটকোল পাতা বাটা। এটা কোনোদিন খাইনি, দাদা বলেছিল যে এটা খুব ঢেলে খেতে খুব সুন্দর লাগে। সে কি খেয়ে কেমন লাগে? ভাতের সঙ্গে মেখে দারুণ, হেভি টেস্টি। এটা ভাতে মেখে খাও, আরো ভালো লাগবে। তাই হুম, দেখি। এটা তো আরো হেভি টেস্টি। পিস ভাজা, উচ্ছে ভাজা, চাটনি, ভেটকল পাতা আবার বাটা। একটা আছে এটা হচ্ছে ওল সিদ্ধ মাখা। ওল সিদ্ধ মাখা। তাহলে 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 দাদা ঘাটকোল পাতা হিট। কই পাতা বাটাও খাও, ওটাও নিতে। ভাল লাগলো কিনা? হ্যাঁ, আমার বৌমার বাপের বাড়ি এসেছিলাম কেন, আমার বৌমার মায়ের শরীর খুব খারাপ ছিল, এই খবরটা শুনেই আমরা এসেছি। আমরা বাড়ির সবাই এসেছি, 8 দিন হয়ে গেল আমাদের, এবার 9 দিনের দিন আমরা বেরোবো। এখন বৌমার মা ভালো আছে, এখন অতটা ভয় নেই, ভালো আছে। তবে আমার ছেলে ভিডিও করতে, এই এলাকাটা গ্রাম্য এলাকাটা খুব ভালো লেগেছে আমাদের, প্রচুর খাওয়া দাওয়া হয়েছে। আমার ছেলে ভিডিও করেছে, ভিডিওটা আপনারা দেখতে পাবেন। আমরা এবার আগামী দিন রওনা হবো। আমি বারবারই এসেছিলাম, মা অসুস্থ ছিল, তাই মাকে দেখতে এসেছিলাম। এখানে এসে দেখলাম মা অসুস্থ, যে তখন মা অনেকটা সুস্থ আছে। সুস্থ থাকার জন্য আমরা সবাই একটু আনন্দ পেলাম, আনন্দ করলাম। এবার আমি বাড়ি যাবার কেন বাড়িতেও আমাদের কাজ আছে, যেতে হবে, কালকে আমরা বাড়ি চলে যাচ্ছি। আজকের ভিডিওটা আমরা এখানে শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।